আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিএসএস ডিসপ্লে। আপনি একটি ডিপ বা একটি ট্যাগকে যদি দেখাতে চান বা না চান, এই বিষয়টি আপনি ডিক্লেয়ার করতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমে। আরও অনেকগুলো বিষয় আছে, তো আমরা আজকে দেখি। আজকে টিউটোরিয়াল খুব ছোট। আমরা গত দিনে এই যে প্রজেক্টটা করেছিলাম বর্ডার এবং বর্ডার রেডিয়াস নিয়ে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি বিষয়গুলো মুছে ফেলছি, দরকার নেই। খেয়াল করুন, আমি এখানে বর্ডার রেডিয়াস, এখানে বর্ডার আমার এখানে আছে, বর্ডারটা রাখছি বোঝার সুবিধার জন্য। এখন ডিসপ্লের যেটা কমান্ডটি সেটি হলো এরকম, আপনি ডিসপ্লে ইউজ করবেন। ডিসপ্লের অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে যে বিষয়গুলো আছে সেটি হলো, আপনি যদি নান এখানে ইউজ করেন, ডিসপ্লে নান, তাহলে এই ডিপটি কিন্তু দেখা যাবে, ঠিক আছে? বা এই যে আমরা ডিক্লেয়ার করলাম এবিসি নামে যে একটা ডিপ, এটা আমরা দেখতে পাচ্ছি না। এরপরে এখানে আরও আছে ব্লক, খেয়াল করুন আরও যে প্রপার্টিগুলো আছে এগুলো আমরা দেখে নিচ্ছি। টেবিল, ডিসপ্লে টেবিল, খেয়াল করুন কোনো আউটপুট নেই। এরপরে লিস্ট আইটেম, ডিসপ্লে লিস্ট আইটেম, আমরা এইচটিএমএল লিস্ট দেখেছিলাম, এটারও কোনো ইফেক্ট নেই। যাই হোক, এইখানে আমরা যে ডিসপ্লে নান ইউজ করেছিলাম, ডিসপ্লে নান, এই অল্টারনেটিভ আপনি যেটা এই কমান্ড ইউজ করতে পারেন সেটি হলো ভিজিবিলিটি হিডেন। খেয়াল করুন আমি এখানে এটা হিডেন হয়ে গেছে, এই ডিপটা হিডেন। তো এই হলো বিষয়। আরও খুব একটি দরকার নেই এই ডিসপ্লের জন্য। ডিসপ্লে আপনারা এখানে ব্লক বা বাই ডিফল্ট এখানে ব্লক হয়ে থাকে। আপনারা কোনো কিছু এখানে যদি আমরা ডিসপ্লে নাও ইউজ করি, তারপরে এটা ব্লক হিসেবে কাজ করবে। এই হলো বিষয়। তো ডিসপ্লের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো, আমরা কোনো ডিপকে যদি দেখাতে চাই বা না চাই, এই বিষয়টা আমরা এই ডিসপ্লের মাধ্যমে কী করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।